নতুন বছরে নতুন প্রেম নিয়ে বিক্রম সোহিনী জুটির অমর সঙ্গী আজ হয়ে গেল এই ছবির মিউজিক লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার সহ অন্যান্য সকল কলাকুশলীরা। আসুন দেখে নেওয়া যাক এই ছবি নিয়ে ঠিক কি বললেন বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার। আমার কাছে খুব স্পেশাল, আমি শিওর সোহিনীর কাছেও স্পেশাল। মানে যে কোনো একটা ছবি মানে আমরা আমাদের পছন্দের কাজটা করি। অনেকেই তো অনেকের পছন্দের কাজটা করতে পারেন না জীবনে, খুব আফসোস থাকে তাকে হয়তো কেরানিগিরি করতে হয়, কিন্তু তার ইচ্ছে ছিল সে হয়তো একজন গিটারিস্ট হবেন বা ছবি আঁকতেন, তাকে একটা অন্য কাজ করতে হয়। কিন্তু আমরা যেটা করতে চেয়েছি জীবনে, যতটুকুই পারি আর কি করতে, সেটা কিন্তু আমাদের পছন্দের। তো যখন আমরা একটা ফ্লোরে যাই, একটা নতুন চরিত্র তৈরি করি, তার তো একটা আনন্দ থাকে, নতুন একটা পুরো টিম, হ্যাঁ নতুন মানুষদের সাথে, মানে ধরো একজনের সাথে অনেক দিন ধরে তুই কাজ করছিস, তখন তার সাথে একটা আলাদা বন্ডিং থাকে। আর একটা নতুন বন্ডিংটাও কিন্তু খুব মজার হয়, কারণ আমি জানি না কি ধরনের কেমিস্ট্রি তৈরি হবে, কি ধরনের ফ্লোরে ও কী ধরনের ব্যবহার করে। হয়তো দেখা গেল খুব ট্যান্ট্রাম থ্রো করে ফ্লোরে, তখন তো কেমিস্ট্রিটা নষ্ট হয় আর কি। বা আমি একটা এমন কিছু চিৎকার চেঁচামেচি করি একটা সামান্য কোনো কিছুর জন্য, যেটা হয়তো পরে একটা সিন আছে, ও তখন ভেবলে যাবে আর কি। তো এটাও তো দুজনের মানসিক অবস্থানটাও একসাথে থাকাটা দরকার। ডিরেক্টর, মানে প্রত্যেক টেকনিশিয়ান যে দাদারা দিদিরা আছেন আর কি ফ্লোরে, সবার সাথে একটা তো ইকুয়েশনের উপর এটা টিম ওয়ার্ক। তো এটা খুব মজা করে হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। একটা সিন আমরা অনেক দিন ধরে একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টে হয়তো আমার একটা কোনো সিন পছন্দ হয়নি, সেটা ডিরেক্টর এমনই মানে আমাদের সাথে বন্ধুত্ব আর কি, ও সেই জায়গাটা আমাদের দিয়েছে যে বল তোর কি মনে হচ্ছে। ও হয়তো কোনো সিনে বলেছে যে না এটা আমার মনে হচ্ছে, তো এটা আমরা নিজেরা কয়েকটা সব ইম্প্রোভাইজ করেছি, অবশ্যই ডিরেক্টরের অনুমতি নিয়ে করেছি আর কি। তো এই যে জিনিসগুলো, বা হয়তো 5 বার টেক হয়েছে, 5 বারই হয়তো আমি আর বিক্রম না আরেকবার নিয়ে আরেকটু আমরা বেটার করতে পারবো, সময় নেই, আমরা খুব কম সময়ের মধ্যে তো এখন কলকাতায় শ্যুট করি আর কি। তো সেটা বিক্রম হয়তো বলেছে যে আরেকটুখানি আমরা একটা করবো, আরেকটা দেবো, আমিও বলেছি না ভাই আরেকটা প্লিজ কর। মানে এই যে এই জায়গাগুলো রয়েছে, তো সেটা ছবিটাকে ভালো করে আর কি। মানে আমি জানি না ভালো হবে কি হবে না, সেটা দর্শকে দেখে বিচার করবে, কিন্তু আমাদের কাজটা করতে আমি এটা বিশ্বাস করি যে আমরা কাজটা করে খুব মজা পেয়েছি ডেফিনেটলি। আর আমার আর সোহিনীর একসঙ্গে অনস্ক্রিন একটা প্রথম কাজ হলো, যারা দেখেছে মানে আমাদের টিমের লোকজন যারা এডিট করেছেন, যারা মিউজিক করেছেন, সাউন্ড করেছেন, তাদের সবার ইউনানিমাসলি মনে হয়েছে যে আমাদেরকে নাকি অনস্ক্রিন খুব ভালো লাগছে একসঙ্গে। এইটা আমার কাছে খুবই পাওয়া, মানে একদম প্রথম ঝলক থেকে যদি একটা পজিটিভিটি আসতে শুরু করে, একটা পজিটিভ ফিডব্যাক আসতে শুরু করে, তখন আমি আরও বেশি এক্সাইটেড ফিল করি। হ্যাঁ, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, কি দেখা। গানটা যখন দিব্য আমাকে গল্পটা বলে, তো ছবির গল্পটা অন্য ধরনের, সেটা প্রথম ইন্টারেস্ট। দ্বিতীয়, দিব্যর আমার সাথে যা সম্পর্ক, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তৃতীয়, আমি তো বাংলা ছবি খুব কমই করেছি, হিন্দি বেশি। তো এইটাতে যখন আমি গল্পটা শুনি এবং যখন কবিতাটা আমাকে পাঠায় দিব্য, তো আমার খুব ইন্টারেস্টিং লাগে, একটু অন্য ধরনের লেখা, নর্মাল যেটা আমরা সবসময় শুনি ওই ধরনের লেখা নয়। আর সোহিনী অ্যান্ড বিক্রমের কেমিস্ট্রি, আই স ইট ওয়াজ অ্যামেজিং। তো আমি চাই যে সবার ভালো লাগুক। গানটা আমরা বানানোর চেষ্টা করেছি দ্য ফিল অফ এন বাইগন ইরা, যে একটা তাই জন্য পুরনো প্রেমের পদ্য, তার ইমোশনটাও ওরকম, তাই জন্যে কম্পোজিশনটা, মিউজিক অ্যারেঞ্জমেন্টটাও আমি রাখার চেষ্টা করেছি একটু অন্য ধরনের, মডার্ন নয়, একটু ক্লাসিক স্টাইলে। এবং আই হোপ সবার ভালো লাগুক। আমাকে এখানে দেখতে পাচ্ছ বন্ধু প্লাস কারোর প্রেমিকা, দুটো চরিত্রেই। কারণ এই যে গল্পটা তোমরা দেখবে অমর সঙ্গী, এখানে শুধু এই দুটো কাপলের বন্ডিং, এই দুটো কাপলের প্রেম নিয়ে কিন্তু নয়, এখানে এদের এক বন্ধু রয়েছে ঈশান আশ্রী, তাদেরও প্রেম রয়েছে, তাদের বন্ধুত্ব রয়েছে, সবটা মিলিয়েই কিন্তু এই গল্পটা। রমনা যে চরিত্রটা প্লে করে তার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, এবং আমি এবং সীমা we play a love pair এবং and they have a cracking chemistry. That's মানে অডিয়েন্স সেটা বলবে, আমরা তো বলতে পারি না, বাট yeah, characters are that. Come join. এই কেমন রে আমাদের সাথে কাজের এক্সপেরিয়েন্স বলতো? কি আমি কি জাজ নাকি আমি এসে সেটা জিজ্ঞেস করব? বল, আমরা দিবাসার সাথে কাজের। সো এই দুটো দিবাসার সাথে আমি অলরেডি একবার কাজ করে নিয়েছি, অনিরুদ্ধর সাথে আমার প্রথমবার। অ্যান্ড প্রথম দিন থেকে মনে হচ্ছে যেন ওরা আমার ছোটবেলার বন্ধু, বা যাদের সাথে আমি কমফর্ট
এতটাই বেশি যাদের সাথে আমি সব রকম কথা বলতে পারি, সেটা শুটিং নিয়ে হোক, শুটিংয়ের বাইরে হোক, খাওয়া দাওয়া নিয়ে হোক, ভূত নিয়ে হোক। সেটা হয়েওছে, সেটা হয়েওছে। শুটিংয়ে আমাদের অনেক লেট নাইট যখন হতো তখন হয়েওছে যে আমরা রাতের পর রাত আমরা ট্রেলারে ওয়েট করছি অ্যান্ড কথা বলছি, কথা বলে মনেই হচ্ছে না আমি অ্যাকচুয়ালি ওয়ার্কিং।